মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারদিকে সেহরির প্রস্তুতি, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গড় ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন। এজন্য সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন গড়ে এক ফোঁটা পানি ছাড়া কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আওয়াজ ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তোলা হচ্ছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বের হচ্ছেন জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাননি, তবু ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলেন এবং বলতে লাগলেন, আম্মা জান, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখের কোণায় পানি চলে এলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবু হাসি মুখে তাদের বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। প্রচন্ড ক্ষুধায় মাথাটা হালকা চিনচিন করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ, আপনি আমাদের রিজিক দেন। আপনি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। আপনি আমাদের ঈমান দৃঢ় রাখেন। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাজের সন্ধান পাননি। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদে এবং গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে, কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, কোনো এক কাজের সন্ধান দিতে পারবেন? উত্তরে সাহাবী বললেন, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য কিছু রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করেন, হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে তিনি ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি ফেরার অপেক্ষা করছেন। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, আব্বাজান কখন বাড়ি আসবেন? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুক ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। উত্তরে ধনী ব্যবসায়ী বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তবে আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায়ে বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে। চারদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টি করে খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিলেন। ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলেন, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ আপনি কবুল করুন। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে এলো, তখন চারদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর নীরব, নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে ইফতার করবেন। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খাওয়া শুরু করবেন এমন সময় আবারও বাহির থেকে একজন বলতে লাগলেন, আমি 3 দিন যাবৎ অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দিবেন, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার প্রিয় স্বামী, ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? উত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ, ধৈর্য, কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির দরজার সামনে মানুষের রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে
আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে আবার আওয়াজ আসলো, হে আলী, ঘরের বাহিরে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাহিরে বের হয়ে দেখলেন একজন সুদর্শন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধার কষ্ট সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, তাই আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর কেঁপে উঠল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং খাবারগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এগুলো কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এত জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এসে বললেন, আম্মা জান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, এটা কি সত্যি? তিনি বললেন, সত্যি, এটি আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার গলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। কাফেরদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন লোকগুলো উত্তরে বললেন, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তিলাওয়াত করে শোনান, যার বাংলা অনুবাদ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেলেন। প্রিয় নবীজির কথাগুলো শুনে সাহাবীরাও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলো, তখন মুনাফিক কাফেররা কুঁদে ফেটে পড়ল। তখন তারা তাদের অনুসারীদের ডেকে বলল, তোমরা কি দেখেছো? মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে এটি কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন। আরো বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো এটি একটি মিথ্যা গল্প। এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটি সত্যি ঘটনা নয়,
এটি একটি মিথ্যা ঘটনা। তখন সাহাবীরা উত্তরে বললেন, যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, কখনোই মিথ্যা কথা বলেন না। অতঃপর তাদের ঈমানের কাছে কাফেররা হেরে গেল। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কক্ষে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন আর বলতে লাগলেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন সম্মানিত করেছেন যার যোগ্য আমি নই। আপনি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্টি থাকো আমি আপনারই গোলাম। আমার সন্তানদের আপনি হেফাজত করুন, আমার স্বামীকে আপনি বরকতময় করুন, আমার আব্বাকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে উত্তীর্ণ করুন। এরপর পরের দিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এই বিষয় আমাদের ঈমানকে আরো দৃঢ় করেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বললেন, হে ওমর, এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদার প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার প্রিয় বান্দীদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তাকওয়ার পথ অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক প্রশান্তির মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে বললেন, আমরা সবাই একদিন জান্নাতের মধ্যে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার ফাতেমাকে, আলীকে, হাসান হুসাইন এবং মুসলিম উম্মাহকে জান্নাতের নিয়ামত দান করুন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। সেই সময় বনি সালিম গোত্রের এক লোক প্রিয় নবীজির শত্রু ছিল। সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে এসে বলল, হে মুহাম্মদ, বাহিরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বেশ কয়েকজন সাহাবী তার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ড করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদের বললেন, সাবধান, তাকে তোমরা কিছুই বলবে না, কেননা সে তো এটাই জানে না যে আল্লাহ কে, তার নবী কে এবং ইসলাম কি। যখন সে এগুলো বুঝতে পারবে তখন সে আর এরূপ কথা মুখে উচ্চারণ করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কাছে এসে বলতে লাগলেন, তুমি আমার উপরে এত রাগান্বিত হলে কেন? এই আসমান, জমিন, মানুষ, বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধুই তার কথাই বলি। আমি শুধু তার উপর ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান। তাই তোমাকে অনুরোধ, গর্ব, অহংকার, হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আযাবকে ভয় করো, নয়তো অনন্তকাল কঠোর আযাব ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এরূপ কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে গেল।
তারপর হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে? তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? উত্তরে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিন মজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময় না খেয়ে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেই উট দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন? সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথার পাগড়িটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই নতুন মুসলিম ভাইটির জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। তারপর হযরত সালমান ফার্সি এই নও মুসলিমকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের জন্য অনেক বাড়িতে গেলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। আপনার ঘরে যদি কোনো খাবার থাকে এই মুসলিম ভাইকে দান করুন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরে কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না, কিন্তু খাবার দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। তবে আমার কাছে বেশ দামি একখানা উড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি ওই উড়না নিয়ে ইহুদিদের বাড়িতে যান এবং সেখান থেকে এই উড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নও মুসলিম ভাইটির জন্য খাদ্যের ব্যবস্থা করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন, তার চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি, তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবন যাপন করতে পারবো। আমরা সকলেই সে দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।